আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে 14তম রবিউল আওয়াল। এই রবিউল আওয়াল মাসের আজকে আসরের পর দেখে দেখে হলো 3বার একটা ছোট্ট দোয়ার আমল করবেন। মাগরিবের আগ পর্যন্ত আমলটি করার চেষ্টা করবেন, কিংবা মাগরিবের পরেও আমলটি করবেন। আল্লাহ তাআলার কাছে মনের নেক আশাগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের উসিলায় আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ আসতে পারে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় থাকে না। এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি থাকে না। আর সে কারণে নিজেদের চাওয়া পাওয়ায় পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের একটি কার্যকরী দিক নির্দেশনার কথা বলেছেন। আমরা জানি ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান একটি নাম, আর এই ইসমে আজমের আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন, তার মনের নেক আশা পূরণের সুসংবাদ দিয়ে থাকেন। আর এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে অর্থাৎ ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দিয়ে থাকেন। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা রয়েছে তিনি ভাই বোনেরা। অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম সম্পর্কেও বলেছেন। আর এটি হলো মূল নাম, অর্থাৎ আল্লাহ তাআলার মূল নামই হচ্ছে আল্লাহ। আর আল্লাহ তাআলার গুণবাচক নামও অনেক নাম রয়েছে, তার মধ্যে মূল নাম কিন্তু এই আল্লাহ। আর এই নামটিকে অনেক স্কলাররা বলেছেন, ইসলামিক স্কলাররা বলেছেন যে এটি হলো ইসমে আজম, অর্থাৎ আল্লাহর নামটিকে ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। আর কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনে বাক্যে এই ইসমে আজম অর্থাৎ আল্লাহ আল্লাহর নামের জিকির করে, তার মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো কিছু চায়, তবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে তার দান করবেন। অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করে নেন, সুবহানাল্লাহ। আর সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ তাআলাকে তাই ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা কিংবা আস্থা ভরসা থেকে কায়মনে বাক্যে ও দীনতাহীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করা হয়, তবে মহান রব আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণই করে দেন, সুবহানাল্লাহ। আর এই ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি নির্দিষ্ট করে হাদিসের বিশেষ কিছু বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়াকে বা কিছু আমলকে ইসমে আজমের আমল বলে নির্দিষ্ট করে দিয়েছেন। আমরাও সেখান থেকে দুই একটি দোয়া আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা কম করে হলেও এই দোয়াটি 3বার পাঠ করবেন। আসরের সালাত আদায় করে পড়ার চেষ্টা করবেন, যদি না পারেন মাগরিবের পরেও পড়বেন, এশার পরেও পড়বেন। এক কথায় যখনই আমলটি করবেন তখনই অন্তত 3বার এই ছোট্ট দোয়াটি, যেটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি আমাদেরকে 3বার পড়তে হবে, ছোট্ট একটা নিয়ম মেনে। তা না হলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম থাকবে দিনী ভাই বোনেরা, অর্থাৎ দোয়া কবুলই হবে না। তাই অনুরোধ করছি, নিয়ম মেনে আমল করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আপনার মনের আশাগুলো তুলে ধরেন এই ইসমে আজমের দোয়াটির মাধ্যমে, তবে আশা করা যায় অন্যান্য দিনী ভাই বোনের মতো আপনারও মনের নেক আশা পূরণের সুসংবাদ আসবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। আশা করছি দোয়াটি সংগ্রহ করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। আর এই দোয়াটিতে আমরা যেটা বললাম বা আল্লাহ তাআলার কাছে কি চালাম, সেটার অর্থ হলো যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ বা তার সমান কেউ নেই। বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সে মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে।
আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। আর এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদরা এটাই বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়, এবং হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ হলো ফতেহুল বারি, যেটা আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহির। সেই হাদিসটিকেও ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবেও তিনি আখ্যায়িত করেছেন। তাই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা, প্রত্যাশা কিংবা আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। তাই আমাদের কাজ হবে বেশি বেশি করে নিজেদের মনের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলারই প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে এই ছোট্ট ইসমে আজমের আমলটির মাধ্যমে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে আমাদের মনের যত চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণের আবেদন করা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা যেন এই ছোট্ট ইসমে আজমের আমলের ওসিলায় আল্লাহ তাআলা পূরণ করার সুসংবাদ দেন। আমিন। আমলটি করার নিয়ম হচ্ছে আপনি চেষ্টা করবেন যে এই সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন সেই সময়গুলোতে আমল করার, অর্থাৎ বিশেষ করে আসরের সালাত আদায় করার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, বৃষ্টির সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এরকম কিছু গুরুত্বপূর্ণ সময় রয়েছে যে সময়গুলোতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যখনই আমলটি করবেন তখনই চেষ্টা করবেন আগে দরুদের আমল করে নেওয়া। কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, এটা আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকবে, অর্থাৎ আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া আল্লাহ তাআলা কবুলও করবেন না। এটি তাবারানী শরীফের একটি হাদিসে বলা হয়েছে। তাই দোয়ার সময় আপনারা যখন দোয়া করবেন, দোয়ার আগে অন্তত কম করে হলেও একবার হলেও দরুদ শরীফ পাঠ করে নেবেন এবং একবার আল্লাহ তাআলার প্রশংসা করে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এই দরুদটি পড়তে পারেন। অর্থাৎ যখন আমলটি করবেন, দোয়াটি করার আগে বা দুই হাত তোলার আগে আপনারা চাইলে একবার অন্তত আলহামদুলিল্লাহ বলতে পারেন। কম করে হলেও আলহামদুলিল্লাহ বলবেন একবার, এবং কম করে হলেও একবার বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অথবা দরুদে ইব্রাহিমও একবার পড়ে নেবেন। তারপরে আপনি দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। হাত তোলার পরেও আপনি চাইলে আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করতে পারেন, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করতে পারেন। তারপরে আপনি আপনার মনের যত নেক ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আমি আশা করি পবিত্র রবিউল আওয়াল মাসের আজকে 14তম রবিউল আওয়াল আসরের সালাত আদায় করার পরে আপনারা যদি কষ্ট করে এই আমলটি করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। চাইলে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করতে পারেন। এবং অবশ্যই অনুরোধ করব আমাদের প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে আমলগুলো করার, যাতে করে আল্লাহ তাআলা সেই আমলের ওসিলায় আপনারও মনের নেক আশা পূরণ করে দেন, নেক সন্তান দানের সুসংবাদ দান করেন। এবং এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে দিনী আমল লিখে ফেসবুকে সার্চ করুন, বাংলা অথবা ইংলিশে, ইনশাআল্লাহ আমাদের পেজটি পেয়ে যাবেন। আশা করছি সেখানে ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং অবশ্যই ভিডিওগুলো দেখার পরে চাইলে পেজটি ফলো করে রাখতে পারেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনের নেক আশা এই ছোট্ট ইসমে আজমের আমলের ওসিলায়, পাওয়ারফুল ইসমে আজমের আমলের ওসিলায় পূরণের সুসংবাদ দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।